কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি প্রবর্তনের কথা বলছেন। তারা দুনিয়ার ইতিহাস জানা উচিত যে ইটালির মতো দেশে 1948 থেকে আপনার 2023 পর্যন্ত 50 বার সরকারের রদবদল হয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ এই রাজতন্ত্র যাওয়ার পরে নেপালে এই 10 বছরে 6 বার সরকার পরিবর্তন হয়েছে। এটা কোনো সাকসেসফুল পদ্ধতি নয়, এটা সাকসেসফুল পদ্ধতি নয়। সেই কারণে আমরা যারা দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা মনে করি যে আমাদের দেশে আসন ভিত্তিক নির্বাচন, নেতা নির্বাচন করবে, এলাকার নির্বাচিত হবেন ওই এলাকার যারা ভোটার আছে তাদের ইচ্ছার উপরে, একটা দলের মার্কার উপরে ভোট দিবেন আর নেতারা সংসদ সদস্য পাঠাবেন। এই পদ্ধতি কিন্তু আমাদের দেশের শতভাগ লোক বিশ্বাস করে না। এই পিআর পদ্ধতি আমাদের কাছে পরিচিত না। এবং তিনি মাওলানা সাহেব আমার আগে যে কথা বললেন, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি যেখানে যান পিআর পদ্ধতির কথাই বলেন। তো সেই পদ্ধতি বলতে উনি কি বুঝাইতে চাইছেন সেটা উনি বলতে পারেন। তবে আমরা পিআর পদ্ধতির পক্ষে না, আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ডিসি বা এসপি, আপনার ওসি বা অন্যান্য স্তরে পুলিশের যে লোকদেরকে লটারি করে আপনার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবেন, এটা অত্যন্ত একটা শিশুসুলভ কথা। এইভাবে কোনোদিন প্রশাসন চলে না বা পুলিশি ব্যবস্থা চলে না। দেশের কোন জায়গাতে কি ভার্নারেবল এরিয়া আছে সেই জায়গাগুলোতে এসপি কেমন যোগ্যতা সম্পূর্ণ যাওয়া উচিত সেটা তার অবস্থার উপর ভিত্তি করে সেই জায়গাতে বদলি হবে। ভার্নারেবল অনেক থানা আছে, সেই জায়গাগুলোতে নির্বাচনী এলাকা আছে, সেই জায়গায় কেমন পুলিশি ব্যবস্থা করে সেই জায়গাগুলো আপনার প্রপারলি অ্যাড্রেস করতে হবে, সেই বিষয়গুলো সেই দক্ষতার সাথে বিবেচনা করেই জায়গাগুলো নির্ধারণ করে অফিসারদের বদলি করতে হবে।